গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ দেশটির ক্ষমতার কেন্দ্রকে নাড়িয়ে দেয়। ধারাবাহিক হামলায় সামরিক ও রাজনৈতিক অঙ্গনের শীর্ষ পর্যায়ের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। সেই অস্থির সময়ে সংকট সামাল দেওয়ার অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। দীর্ঘদিন ধরে ইরানের কৌশলগত নীতি নির্ধারণে প্রভাবশালী ভূমিকা পালন করা লারিজানি যুদ্ধ পরবর্তী সময়ে দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন। কিন্তু ১৭ মার্চ তেহরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় তিনিও নিহত হন। তার মৃত্যু ইরানের নেতৃত্ব কাঠামোতে নতুন শূন্যতা তৈরি করে। এরপর ইরানের নতুন কূটনৈতিক ও রাজনৈতিক নেতৃত্বের মুখ হিসেবে সামনে চলে আসেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আরাকচি আন্তর্জাতিক আলোচনার প্রধান মুখ হিসেবে সক্রিয় হন, আর গালিবাফ যুদ্ধবিরতি ও ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দ্রুতই তেহরানের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত হন। এই ধারাবাহিকতার মধ্যেই গালিবাফকে চীন বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে ইরান। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন পদে তিনি ইরান ও চীনের মধ্যকার বিভিন্ন খাতের সম্পর্ক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। পর্যবেক্ষকদের মতে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় তেহরান এখন বেইজিংয়ের আরও সক্রিয় সমর্থন ও সম্ভাব্য মধ্যস্থতা চাইছে। তাই গালিবাফের এই নিয়োগকে ইরানের ভবিষ্যৎ কূটনৈতিক কৌশলে তার ক্রমবর্ধমান গুরুত্বের স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।